দূর মরুভূমির পাশে এক ছোট্ট গ্রাম। সেখানে থাকতেন এক সাধারণ মানুষ। নাম তার ইউসুফ। তিনি ছিলেন একজন কৃষক, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। একদিন এক অচেনা বৃদ্ধ তার দরজায় এসে বললেন, বেটা, এই বীজটা খুবই বিশেষ। এটা মাটিতে পুঁতে দিও আর কখনো ভুলে যেও না। ইউসুফ অবাক হলেন, কিন্তু বৃদ্ধের কথায় বিশ্বাস রেখে বীজটি রোপণ করলেন। প্রতিদিন নামাজ শেষে তিনি গাছটিতে পানি দিতেন এবং বলতেন, হে আল্লাহ, তুমি মৃত জমিনকে যেমন জীবিত করো, এই বীজকেও রহমতের গাছে পরিণত করো। দিন কেটে গেল, মাস পার হল। একদিন তিনি দেখলেন বীজ থেকে চারা গজিয়েছে, কিন্তু এটিটি ছিল অন্য রকম। পাতাগুলো ঝলমল করছে, যেন আলোর ছোঁয়া লেগেছে। চারা ধীরে ধীরে বড় হতে লাগল। ইউসুফ যখন কষ্টে থাকতেন, তিনি গাছটির ছায়ায় বসে দোয়া করতেন। আর আশ্চর্যের বিষয়, তার মন শান্ত হয়ে যেত, কষ্ট দূর হয়ে যেত। একদিন ভয়াবহ খরা নেমে এলো। চারপাশ শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে। কিন্তু ইউসুফের গাছের নিচে তখনও ঠান্ডা বাতাস, সবুজ ঘাস আর মিষ্টি সুবাস। মানুষ দূর দূর থেকে দেখতে এলো। তারা বলল, এ কেমন গাছ! খরার মধ্যেও যার ছায়ায় ঠান্ডা আছে। ইউসুফ শান্তভাবে বললেন, এটা আল্লাহর রহমতের ছায়া। সেই ছায়ায় বসে মানুষ দোয়া করত, কেউ কাঁদত, কেউ শুকরিয়া আদায় করত। গাছটির নিচে নামাজ পড়লে মনে হতো যেন জান্নাতের হাওয়া বইছে। সেই রাতেই ইউসুফ স্বপ্ন দেখলেন। এক ফেরেশতা এসে বললেন, হে ইউসুফ, এই গাছ জান্নাতের ছায়া গাছ। আল্লাহ তোমার ধৈর্য, নামাজ আর পরিশ্রমের প্রতিদান হিসেবে এটি তোমাকে দান করেছেন। ইউসুফ জেগে উঠে কেঁদে ফেললেন। গাছের নিচে সেজদায় পড়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি ছাড়া কিছুই চাই না। তারপর থেকে সেই গাছের নিচে মানুষ নামাজ পড়ত, দোয়া করত আর প্রশান্তি খুঁজে পেত। গ্রামের মানুষ গাছটিকে নাম দিল জান্নাতের ছায়া গাছ। আজও বলা হয়, যে মানুষ আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তার জীবনেও এমন এক গাছ জন্ম দেন, যার ছায়া শুধু দুনিয়ায় নয়, জান্নাতেও বিস্তৃত থাকে।